বউ ধোকা, ছেলে সন্তান ধোকা, মা বাপ ধোকা, এগুলো ধোকা। আরে দুনিয়া গোটাটাই ধোকা বেটা। আল্লাহ বলছো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। গুরুর আল্লাহ বলছে দুনিয়াটা ধোকা, দুনিয়াটা ধোকা। কামাই নাই, বাবার মুখে আর হাসি নাই। কামাই নাই, বিবির মুখে আর হাসি নাই। রোজগার নাই। হাজারো মা বাপ, আমি তো স্পষ্ট বলি, প্রতিদিন বলি এ কথা, মা বাপ গুলো পরিষ্কার বলে দেয় বেড়া পড়লে ফর, না হলে বিদের জায়গা। বুঝছি তোমার দিয়ে হইতো না, তার মানে কি আমার টাকা দরকার। বাপের হিসাবে আমার টিয়া দরকার বেড়া, বাইক বিল্ডিং করুক, জমি কিনুক, তুই টাকা কামাই কর। এবার তোর আখেরাত থাকুক বা না থাকুক, তোর চরিত্র থাকুক বা না থাকুক, তোর পরকাল কি হবে এটা পরের বিষয়। আমার এখন নগদ কি দরকার? টাকা দরকার। করতি না জন বিদের, করতি না জন বাজারে দোয়ানদারি কর। হ্যাঁ, তার মানে লুবি লুবি লুবি। সেদিন হাসরের মাঠে আল্লাহ অনেক পাপীকে, নাফরমানকে, অবাধ্যদেরকে বলবে ওয়ামতাজুল ইয়াওমা, তোমরা আলাদা হও, আলাদা হও, বের হও। আহা, এখন তো আমরা সবাই বলছেন, যদি এখন বলা হয় যে বেনামাজ এগুলো আলাদা হও, যদি এখন বলা হয় ফজরের নামাজ যেগুলো পড়ো না এগুলো বাইর হও, যদি এখন বলা হয় হারামখোর, সুদখোর, ঘুষখোর, বিড়িখোর, মদখোর, গাঁজাখোর, বের হও আলাদা, তখন কি পরিমাণ লজ্জা হবে? কথা বলেন না কেন? লজ্জা হবে কিনা বলেন? ঠিক এরকম হাসরের মাঠে আল্লাহ বলবে ওয়ামতাজুল ইয়াওমা, এই নাফরমান আলাদা হও, আমার নেক বান্দাদের লাইন থেকে বিচ্ছিন্ন হও, আলগা হও, আইয়ুহাল মুজরিমুন। তখন ভীষণ লজ্জা হবে, যেহেতু সত্য। এরপর আল্লাহ বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম, হে বনি আদম, আমি কি তোমাকে বারবার বলি নাই আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের বন্দেগী করো না? এই যে আমরা কি আপনাদেরকে শুনাই নাই? কথা বলেন না কেন? প্রতিটা গুনাহ কাকে অনুসরণ করা? প্রতিটা গুনাহ কাকে অনুসরণ করা? আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে বলি নাই, আমি কি শুনাই নাই যে আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে যে তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। এটা কি আমি তোমাদেরকে জানাই নাই? আপনারা কি শুনেন নাই? সবাই বলেন, শুনছেন কিনা বলেন? হ্যাঁ। এরপর আল্লাহ বলেন ওয়া আনি'বুদুনি, আমি কি তোমাকে বলি নাই